সংবাদপত্রের বিক্রির ধুম লেগেছে যাত্রী ছাউনির এই জায়গাটাতে। বেচাকেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। খাবারের দোকানগুলিতেও বেচাকেনার ভিড়। যাত্রী ছাউনির এক কোণেতে এইভাবে শুয়ে থাকতে দেখলাম মানুষ এবং কুকুরের ছানাকে। এটাই জীবন, জীবনের বাস্তবতা, জীবন যেখানে যেমন। নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে বলছি। আমরা ট্রেন জার্নি করব। 2টি টিকিট কেটে নিলাম, প্রতি টিকিটের মূল্য 20 টাকা করে। ওইখানটাতে হলো টিকিট কাউন্টার। এখন সময় 7:50। রেল স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেনের অপেক্ষায় আছি। এখানে দেখুন কি বেহাল অবস্থায় অসমাপ্ত কাজ পড়ে আছে। এইভাবে ঢাকা নারায়ণগঞ্জ রুটের প্রতিটি রেল স্টেশন এবং রেল লাইনের কাজ অযত্নে, অবহেলায়, অপরিচ্ছন্ন অবস্থায় বছর পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল। মিটার গ্যাসকে ডুয়েল গ্যাস ডাবল লাইনে রূপান্তরিত করার কথা ছিল। ট্রেনের অপেক্ষায় আছি, অলরেডি আধা ঘন্টা লেট। এটা এখানকার স্বাভাবিক ব্যাপার, প্রায় এমন হয়, তাই সবাই অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে হুইসেলের শব্দ, অপেক্ষার পালা শেষ। এবার শুরু হবে যুদ্ধ, কার আগে কে উঠবে, কারণ যাত্রীর তুলনায় কোচ সংখ্যা অতি নগণ্য। অনেক কষ্টের পর ট্রেনে উঠতে পারলাম, তো সিট পাই নাই। যাত্রীর প্রচুর ভিড়, আধা ঘন্টা লেটে ট্রেন আসলো। রীতিমতো যুদ্ধ করে ট্রেনে উঠেছি, কিন্তু সিট পাইনি। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, অপেক্ষায় আছি কখন আমরা ঢাকা গিয়ে পৌঁছব। এইমাত্র ট্রেন স্টার্ট করলো, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রেল স্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে আমরা ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঢাকা চট্টগ্রামের সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করে বিদ্যুৎ চালিত ট্রেন প্রবর্তনের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। ইলেকট্রিক ট্যাক্সন তৈরি সমীক্ষার প্রকল্পের অনুমোদন করেছিল পরিকল্পনা মন্ত্রণালয়। 2023-এর এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল সমীক্ষার কাজ, কিন্তু কোথায় যেন হারিয়ে গেল সেই সমীক্ষা। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পৌঁছে যাবে চাষারা রেলওয়ে স্টেশনে। 2 মিনিট বিরতির পর আমরা চাষারা থেকে চলতে থাকলাম সামনের দিকে। এটা হলো চাষারা রেল স্টেশন ভবন। তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। যাত্রী ছাউনি ও ফুটওভার ব্রিজ অসম্পূর্ণ অবস্থায় অযত্নে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওতে যেভাবে ছিল এই ব্রিজগুলি ঠিক ওইভাবেই আছে। অনেক বছর যাবৎ রেল স্টেশনের কাজগুলি এইভাবে পড়ে আছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে পরবর্তী স্টেশন। নির্মাণ কাজ সামগ্রী এইভাবে অযত্নে পড়ে আছে বছরের পর বছর। চলে আসলাম ফতুল্লা স্টেশনে। নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে যাত্রা করার পর ইতিমধ্যে আমরা 2টি স্টেশন পার হয়ে আসলাম। প্রথমটি ছিল চাষারা এবং দ্বিতীয়টি ফতুল্লা রেল স্টেশন। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পরবর্তী স্টেশনের দিকে। তো ভিতরের ট্রেনের ভিতরের অবস্থা খুবই খারাপ। যাত্রীতে ঠাসা ট্রেন, ভিতরের অবস্থাটা দেখুন। এই স্টেশনটির নাম হলো পাগলা রেল স্টেশন। তো ট্রেনটি এইমাত্র এসে পৌঁছালো পাগলাতে। প্রচুর যাত্রী অপেক্ষা করছে ট্রেনে ওঠার জন্য, কিন্তু ট্রেনের ভিতরে বিন্দুমাত্র জায়গা নেই। পাগলা রেল স্টেশন ছেড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের স্টেশনটি হলো শ্যামপুর, তারপর গ্যান্ডারিয়া। বসার জন্য তো কোনো সিট খালি নাই,
দাঁড়ানোর জন্য জায়গা নাই। পুরা ট্রেনটি এখন পরিপূর্ণ। তো আমরা দরজার সামনে দাঁড়িয়ে আছি, এখানে প্রচণ্ড ভিড়। আমাদের ট্রেন কালো ধোঁয়া ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা কোনো আদিম যুগের ট্রেনে যাতায়াত করছি। দেখুন কী পরিমাণে কালো ধোঁয়া উঠছে ট্রেনে। পরিবেশ দূষণ করে আমাদের ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হলো শ্যামপুর রেল স্টেশন। ট্রেনের গতি আস্তে আস্তে কমে আসছে। এখানে ট্রেনটি থামবে, 1 থেকে 2 মিনিট ট্রেনটি এখানে থামবে যাত্রী ওঠানামার জন্য। সামনের স্টেশন গ্যান্ডারিয়া, তারপর হলো কমলাপুর রেল স্টেশন। এই প্ল্যাটফর্মের কাজগুলি এইভাবেই আছে। পুরোটা যাত্রাপথে যে আমরা অসমাপ্ত কাজ দেখতে পাচ্ছি, এটা দীর্ঘ কয়েক বছর যাবত এইভাবে পড়ে আছে। কাজের কোনো অগ্রগতি নাই। অযত্নে অবহেলায় আমাদের এই ঢাকা নারায়ণগঞ্জের রুটটি পরিচালিত হচ্ছে। ট্রেনে এখানে কোচের সংখ্যা একেবারেই সীমিত। যাত্রী অনুযায়ী কোচ সংখ্যা বৃদ্ধি করা দরকার এবং সেবার মান আরেকটু ভালো আমরা আশা করি। ট্রেনটি প্রচণ্ডভাবে কালো ধোঁয়া ছেড়ে এগিয়ে যাচ্ছে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন কুমোটিক থেকে প্রচুর কালো ধোঁয়া নির্গত হচ্ছে। গ্যান্ডারিয়া স্টেশনে ট্রেনটি থামলো এবং এখানে যাত্রী ওঠানামা করছে। আমাদের প্ল্যাটফর্মটি হলো অপোজিটে, তো ওদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। ট্রেনটা সম্পূর্ণ যাত্রীদের ঠাসা। ওই পাশটাতে হলো স্টেশন প্ল্যাটফর্ম। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী এখান দিয়ে ওঠানামা করছে। এই নারায়ণগঞ্জ থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত যারা আসা যাওয়া করেন এর অধিকাংশই টিকিট কাটে না, কারণ এখানে টিকিট চেক করার কোনো ব্যবস্থা নাই। যাত্রাপথে সবগুলি স্টেশনে যাত্রীরা এইভাবে বিনা টিকিটে ভ্রমণ করেন। আর যারা কমলাপুর রেল স্টেশন নামেন তাদের মধ্যে অধিকাংশই টিকিট কাটতে হয়, ওইখানে টিকিট চেকিংয়ের ব্যবস্থা আছে। আমাদের ট্রেনটি ধীরে ধীরে কমলাপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি থামবে। এটা হলো ঢাকা নারায়ণগঞ্জের লাস্ট স্টপেজ। ঢাকা কমলাপুর রেল স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এই রুটে যাত্রী সেবা নেই বললেই চলে এবং ট্রেনের যে লোকোমোটিভ সেটা একেবারেই খারাপ। তো আমরা এখন রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে যেই পিলারগুলি দেখা যাচ্ছে এটা হলো কমলাপুরে যে মেট্রো রেল স্টেশন হবে সেটার কাজ চলতেছে। ঠিক আছে, এই হলো কমলাপুর রেল স্টেশন আর এটা হলো কমলাপুর মেট্রো রেল স্টেশন। তো আমরা মতিঝিল থেকে মেট্রো রেল ভ্রমণ শুরু করব। মতিঝিল মেট্রো রেল স্টেশনে প্রবেশ করলাম। এটা হলো ম্যানুয়াল টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নেওয়া হচ্ছে। প্রচণ্ড লম্বা একটি লাইন দেখা যাচ্ছে, সবাই টিকিটের জন্য অপেক্ষা করছে। এসকেলেটর দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। আমরা মেট্রো রেলে প্রবেশ করলাম। ট্রেনের দরজা বন্ধ হচ্ছে, দরজা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে। আমাদের নামিয়ে এই পাশ দিয়ে মেট্রো রেলটি চলে গেল উত্তরা উত্তর এবং ওই পাশে আরেকটি ট্রেন চলে যাচ্ছে কমলাপুরের দিকে। এখন আমরা যেখানে অবস্থান করছি সেটা হলো আগারগাঁও মেট্রো রেল স্টেশন। এসকেলেটর দিয়ে আমরা নিচের দিকে নেমে আসলাম। সামনে হলো এক্সিট, আমরা বাহিরের দিকে চলে যাচ্ছি।
মেট্রো রেল স্টেশন থেকে বের হয়ে চলে যাচ্ছি নির্বাচন কমিশনারের কার্যালয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি।